আমি 4-5 বছর ধরে রড সিমেন্টের দোকান দিই। একজন প্রকৃত একজন রড সিমেন্টের ব্যবসায়ী, আমি একজন দোকানদার। তো আমার বিগত 1 বছর ধরে আমার 4-5টা লোক আমার ডিস্টার্ব করতেছে যে আমাদের এখানে 4-5টা লোকের নাম কি তাদের? এই রিপন আছে, তপু আছে, হৃদয় আছে, আলামিন আছে, আরো অনেক অনেক লোক আছে আমার এদের সাথেই। তারা খুব ওখানের মানে ক্রাইম জগৎ, তাদের তো হইবে না, এরকম ব্যবসা করতে দেবে না। আমার 1 বছর ধরে পরে ডিস্টার্ব করে। আজকের আমি এই টাকা গুছাইয়া আজকের আমি এই কলাপাড়া পাঠাবো, ওইখানে আমার মেজা ট্রেডার্সের ওখানে পাঠাবো, হাতে হাতে পাঠাবো, নাইলে আমি কালকে টিডি করবো। হ্যাঁ, এই কালকে রবিবার ব্যাংক হলো, টিডি করবো। এই টাকা কেটে নেই সন্ধ্যাবে ব্যাংকে আমার পকেটে টাকা ছিল, এই পকেটে 2,82,500 কত টাকা জানি। এই টাকাটা সম্পূর্ণ টাকাটা নিয়েছে আমার প্রায় 100 রোলার দিয়ে বাড়ি দিয়েছে। তোরা টাকা নেওয়া আমার রোলার দিয়ে বাড়ি দিয়েছে কি? এবার আরো ক্যাশে টাকা ছিল, তা নেছে, চেক নেছে, সোনালী ব্যাংকের চেক নেছে, কৃষি ব্যাংকের চেক নেছে, মারি দিয়ে সব লই গেছে। আমি আর সুস্থ বিচার চাই। আমি এখন থানায় আইছি, অফিসের নামলে অফিসের আমি বলবো দেখি অফিসের আর কি পদক্ষেপ নেয়। আচ্ছা, পুলিশ কি গেছিল আপনার ওইখানে? ওখানে পুলিশ অন্য কাজে গেছিল, তারাই ছবি তুলছে। ওখানে গেছিল ওই দুই দারোগা গেছিল, সুব্রত দারোগা আর ওনার নাম কি, ওই আরেকজন বশির দারোগা, 2 দারোগা, তাদের ছবি তুলছে যে আপনি তাড়াতাড়ি আইনের আশ্রয় নেন। তাহলে আসলে মেইন বিষয়টা আপনার কি পূর্ব কোনো শত্রুতা ছিল কিনা তার সাথে? আমার সাথে শত্রুতাই একটা, তাদেরকে তাদের তো এখন ব্যবসা কেন চাঁদা দেওয়া লাগবে কেন? তাহলে রড সিমেন্টের বালির দোকান ব্যবসা করতে পারবে না। রড সিমেন্ট এটা অবৈধ বলে, তারা এটা অবৈধ, এই রড সিমেন্ট বালির এটা অবৈধ, এই ব্যবসা করতে পারবে না। টাকা দিতে হইবে, তোমরা লক্ষ লক্ষ টাকা ব্যবসা করো, নাহলে টাকা নামি ছোটোখাটো একদম ব্যবসায়ী, আমি বড় ধরনের ব্যবসায়ী তো নামি। আমি বলছি আমি এই যে 5 লাখ চাঁদা আমি দিতে পারবো না, আমার পক্ষে সম্ভব না। এই 1 বছর ধরে আমার ডিস্টার্ব করে। আজকের সেই টাকাটা আজকে নিয়ে যায়, মারি ধরে মারি। টাকা নেছে 2,82,500 টাকা, চেক নেছে, আরো কাছে টাকা ছিল সে টাকা নেছে। এবং আমার যে মারি ধরে করছে যা বলার মতো, আমি এখন লড়তে পারি না। আপনার মায়ের কোনো আছে, চিনা আছে কোনো? আমার এখানে আছে চিনা, এই পিছনে পিঠেছে রোলার দিয়ে, সব পিছনে, দেখার মতো জায়গা নেই। মানে আপনার মারামারিতে কে কে সাক্ষী ছিল? ওখানে সাক্ষী ছিল, অনেক সাক্ষী ছিল। এই কাদের ভাই এলো, আমার আরেক ভাই আনলে, হানিফ বিশ্বাস আনলো, ওই জয়নাল আনলে, আমার আরো অনেক লোকজন আনলো, অনেক। আমি তো তখন মায়ের ধরে করে আমার ভাই লাগছে ঘরের ভিতরে, আমার ঘরের ভিতরে সব ভাঙছে, আমার ক্যাশ বাক্স ভাঙ্গি, সুটিয়া গদ্য ভাঙি, সব তসমস করে ফেলাইছি। আচ্ছা, আপনার মায়ের এই ঘটনা দেখে কেউ আসে নাই আপনাকে? হ্যাঁ, সবাই আসে বলছে এই মেয়ের ঘটনা, লজ্জা এই মেয়ের ঘটনা আমি দেখি নাই, যে পৃথিবী এই দেখলাম। সবাই আসছে, হাজার হাজার মানুষ পরে আসছে। আসার পর আপনি থানায় আশ্রয় নেন। 2 দারোগাই কইছে আপনি তাড়াতাড়ি থানায় আশ্রয় নেন, আপনি আশ্রয় নিচ্ছেন কি হয়? আমি তাড়াতাড়ি আমারে কইছে হেরা ওখানে থাকতে। আর ওই লোক দারোগা দেখে তারপর তারা দৌড়ে গেছে, টাকা পয়সা নিয়ে চলে গেছে। টাকা পয়সা নিয়ে চলে গেছে? হয়। কয়জন ছিল ওদের দলে? যারা ছিল 4-5 জন ছিল। 4 জন তো আমি নামই জানি, আর একজন জানি কি নাম আমি সঠিক সেটা জানি না। 4 জন তো আমি দেখছি।